নমস্কার, নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো শাটিং মাছের একটা খুব সুস্বাদু রেসিপি। সমুদ্রের মাছ তো আমরা সহজে খেতে চাই না, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বানাবো আর সবাই খুব পছন্দও করবে। চলো তাহলে বানানো যাক। আমি শাটিং মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই মাছগুলোকে ভেজে নেব। আমরা এই মাছগুলোকে তুলো শাটিং বলি, আবার কেউ কেউ বলে শাটিং মাছ, কেউ কেউ আবার বলে শাটিং শুঁটি। তোমরা কে কী নামে ডাকো এই মাছটাকে আমাকে কমেন্ট করে জানিও। মাছগুলোর ওপর পিঠটাও উল্টে দেবো এবার। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। যেহেতু সমুদ্রের মাছ, এটাকে অনেক দিন ধরে স্টোর করা হয়, তাই পেটটা একটু গলে গেছে। তারপরে এটা নয় যে মাছটা পচে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একই কড়ার মধ্যে ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু। আলুটাকে আমি ভেজে নেব ভালো করে। আমি খুব সহজে আর খুব তাড়াতাড়ি এটা কি করার চেষ্টা করছি। আলুটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আমি এখানে আলু দিয়েছি একটা, তোমরা চাইলে আলু ছাড়া এমনিও করতে পারো। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে আমি পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করবে সেই মতো লঙ্কা গুঁড়োটা দেবে। লঙ্কাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আলু যেহেতু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই আমি খুব বেশি জল দেব না।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ। এই শার্টিং মাছে আগে থেকে যেহেতু নুন দেওয়া থাকে, তাই এই মাছে সবসময় নুন মাখাতে হয় না। তবু আমি অল্প পরিমাণে নুন মাখিয়ে রেখেছিলাম। আর এই ঝোলেও খুব সামান্য পরিমাণ নুন দিতে হয়, কারণ মাছটায় আগের থেকেই নুন থাকে। এটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব। চাপাটা আমি খুলে নিলাম। তো শার্টিং মাছের ঝাল আমার রেডি। অনেক বেশি ঝোলও রাখিনি। এবার আমি নামিয়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করে শার্টিং মাছের ঝোল বা ঝাল বানালে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আশা করছি। তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।